بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومرشدنا وهادينا ورسولنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم أو كما قال عليه الصلاة والتسليم রাফিকা বিবি মির্জাপুর বাড়ি হাজী কামাল উদ্দিন সাহেবের বাড়িতে এসেছেন। তো আপনার বাচ্চা বাড়িতে খুব কান্না করছে, আপনি হাজী কামাল উদ্দিন সাহেবের বাড়িতে চলে যান। মাশাআল্লাহ, গভীর রাত্রিতে আপনারা বসে আছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত দয়া করে গভীর রাত্রিতে আল্লাহ পাক প্রদত্ত সবচাইতে দৈহিক নেয়ামত যে ঘুম, এই ঘুমকে বিসর্জন দিয়ে আল্লাহ আমাদেরকে বসিয়ে রেখেছেন আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে, কোরআনে পাকের মহব্বতে। আল্লাহ সেই আল্লাহর প্রশংসা বলুন আলহামদুলিল্লাহ। কে আচ্ছা দোয়া করে দেবো, তোমার দাদু দাদি জান্নাত যাবে না জাহান্নাম, কোনটা পাঠাবো বলবো তো? জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এত দাম দিই তো জান্নাত পেয়ে গেল, আবার বলতে হবে ইনশাআল্লাহ। আর হবে দোয়া। হ্যাঁ, ওই সেই সাইমুদ্দিকে দিবেন ভাই, ওই সে ছড়া পাঁচালিগুলো সাইমুদ্দি জান, আমার নাতি আসবে তো, আমি এমনি একটু প্লেন দোয়া করে দেবো, আমি একটু ছোট্ট করে দোয়া করে চলে যাবো। যারা খাননি খাওয়া দাওয়া করে নেন, বসুন। মুফতি রেজাউল হোসেন সাহেব আছেন, আমাদের খুব বিজ্ঞ পণ্ডিত আলেন, আমার ছোট ভাই, উনি আসবেন আপনাদের পরে, আমার পরে আসবেন। তারপর আমার নাতি আছে সাইমুদ্দিন, একবারে মাতিয়ে দিবে গজল দিয়ে। সব বসেন, একটা রাত জাগেন না। তুল্লপুরে জালসারা হয়েছে নাকি? হয়নি তো, এইটাই প্রথম জালসা তুল্লপুরে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসার পরে পরে আল্লাহ পাকের নির্বাচিত, আল্লাহ পাকের মনোনীত বিশ্ব বরণ্য বিশ্ব ইমাম সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল সাকালাইন, আনিসিল গরিবিন, রহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসিল আরিফিন, সিরাজিস সালিকিন, মিসবাহিল মুকাররাবিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অদর্শ দরুদ শান্তির ধারা বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়বেন নাকি? দরুদ শরীফ পড়বেন না?
তো দরুদ ইব্রাহিমটা একটু পড়ুন না মহব্বতের সঙ্গে, খুব মহব্বত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে 15 পারা সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি। তৎসঙ্গে হাদিসে মুসলিম শরীফ থেকে একটা ছোট্ট হাদিসে পাক পরিবেশন করেছি। আল্লাহ যদি রাজি খুশি থাকেন, আমি আপনাদের সম্মুখে আজকে এই মাসটা চলছে রজব মাস, কি বলেন মাসটা চলছে রজব মাস, আর আজকে 25শে রাত্রি, 25 তারিখ আজকে। এই পবিত্র মাসেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিদারে গিয়েছিলেন, না যেটা আমরা মেহেরাজ বলি, তো মেহেরাজ বুঝলেন, মেহেরাজ শরীফ হয়েছিল এই রজব মাসের 27 তারিখের সোমবার দিবাগত রাত্রিতে। ওই দিনকে আমার জলসা আছে শুক্র, ওই মহিষ মারা কি হয়েছিল, মহেশপুর বেলডাঙা, ওই শবে রাত্রিতে। তো যাই হোক, এই পবিত্র মাসে মেরাজ শরীফ হয়েছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং এটা নবীজির একটা বৈশিষ্ট্য, খাস বৈশিষ্ট্য, যেটা আল্লাহর নবীকে আল্লাহ খাস করে দিয়েছেন, কোনো নবীকে দেননি, যে মানব শরীরে আল্লাহর দিদার আরশে আজিম পর্যন্ত সফর। এটা একমাত্র আমাদের নবীকে আল্লাহ খাস করে দান করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে এই যে মেরাজ শরীফটা কোন সময়ে সংগঠিত হয়েছিল, খুব মনের কান দিয়ে শুনে ঘুমাবেন না। এতক্ষণ তো আপনারা হাদিস কোরআন আলোচনা মধুর কণ্ঠে শুনছিলেন, এখন আমার তো বয়স হয়ে গেছে, অত চিল্লা চাপটা করতেও পারবো না, তো ভেঙে গেলে দমড়ে সবই শেষ হয়ে যাবে, যে কদিন করে খাবো তাও বেরবো, কথা বুঝলে, তো বেশি চিল্লাতে পারবো না, বুঝছে, মাঝে মাঝে একটু চিল্লাবো। একবারে সে শুরু থেকে প্রথম পর্যন্ত যেমন পাইল না, গাফাসে ছোট পেটে ছেলে আমার উপাবেই তো না। আমিও তো 4 ঘন্টা ভুগিছি, আল্লাহ রহমতে 3 ঘন্টা 4 ঘন্টা করে ভুগিছি, আজও তো 1.25 ঘন্টা 2.25 ঘন্টা এবার এখানে এসে পড়লেন, একটু বিরতি হয়ে টানা তো না। যাই হোক ভাই, তো নবীজির মেরাজ শরীফ হয়েছিল এমন একটা সময়, যে সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মর্মাহত, অত্যন্ত বেদনায় কাতর অবস্থায় ছিলেন। দুটো বেদনাদায়ক ঘটনা ঘটেছিল। নম্বর 1, ওনার সহধর্মিণী প্রথমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গিয়েছিল। এই যে বিবির বিরহ জ্বালা, মা খাদিজা নবীজির কত না সেবা করেছিলেন, তাই ইতিহাস সুরক্ষিত করে রেখেছে। আমরা অনেকেই বিভিন্ন আলেম ওলামা মুখ থেকে শুনে থাকি। তো বিবির এই যে বিরহ জ্বালা, এই মর্মান্তিক ঘটনা ঘটার কারণে নবীজি অত্যন্ত মর্মাহত। এরপরে আর একটা ঘটনা ঘটে গেল, আল্লাহর হুকুমে তিনি তায়েফে গেলেন ইসলাম প্রচারার্থে। সেখানে তায়েফবাসীর কাছে তাওহীদের বাণী, একত্ববাদের বাণী তিনি প্রচার, তাদের কাছে দাওয়াত দিলেন। সেখানকার বাসিন্দারা দাওয়াত তো কবুল করেইনি, বরং নবীর প্রতি যে দুর্ব্যবহার, যে মরম ব্যবহার করেছিল, নির্যাতন অত্যাচার করেছিল, ইতিহাস সুরক্ষিত করে রেখেছে। জবান দিয়ে বলতে গেলে দিলটা ফেটে যায়। গোটা মানব দেহটাকে রক্তাক্ত করে দিয়েছিল, রক্তগুলো চামড়ার জুতোতে সিমেন্টের মতন জমে গিয়েছিল। ধীরে ধীরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহর তরফ থেকে এলেন বার্তা নিয়ে। আল্লাহ বললেন, এই তায়েফবাসীরা নবীর প্রতি, আমার হাবিবের প্রতি অত্যাচারে চরম শিখরে পৌঁছিয়েছে। যাও জিবরাইল, আমার দোস্ত যদি একটু হুকুম দিয়ে দেন, অনুমোদন দেন, তায়েফের 2 দিকে 2টো পাহাড় আছে,
দুই পালকে ছাতার মতন এক জায়গায় করে দিয়ে তায়েফবাসীকে গমের মতন পিষে আটা করে দাও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এলেন, রহমতুল্লিল আলামিনকে নবীর আল্লাহর বার্তা শুনিয়ে দিলেন। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতর কণ্ঠে, বিজড়িত কণ্ঠে খোদার কাছে বলে, ইয়া রব্বে যুল জালাল, ইয়া রব্বে করিম, তায়েফবাসীরা আমাকে চিনতে পারেনি, আমাকে জানে না, আমি যে তোমার নবী, তোমার হাবিব, তারা আমাকে চিনতে পারেনি, তাই এই দুর্ব্যবহার করেছে মওলা, এদেরকে তুমি ধ্বংস করে দিও না। ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও মুসলমান ভাইরা, পাথরের বিনিময়ে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হিদায়াতকামী হয়ে হিদায়াতের দোয়া করে। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই রহমতুল্লিল আলামিন ছিলেন। বলে মাওলারে, এরা তোমাকে জানে না, এদেরকে বের দিলে হবে না, এদের প্রজন্ম আসবে, তারা ইসলাম গ্রহণ করবে, ইসলামের বাতি এখানে জ্বলবে, কোরআনে আলো এখানে বিচ্ছুরিত হবে, অতএব আল্লাহ এদের ধ্বংস করে দিও না। বদ্ধ তিনি করলেন না, প্রতিশোধ নিলেন না। এই মর্মান্তিক ঘটনায়, মর্ম বেদনায় জর্জরিত আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে খুশি করার জন্য এই ঘটনার এই কথাটি বলার এখানে ভূমিকা শুনেন। আপনি আপনার ছেলেকে বা আপনার ছাত্রকে দুটো মারলেন, বেত্রাঘাত করলেন, কাঁদছে, এবার কাছে থেকে তার গায়ে হাত বুলিয়ে যদি আপনি তাকে একটা মিষ্টি খাইয়ে দেন, সে সব দুঃখের কথা ভুলে যাবে কিনা? বলবে। এটা নিয়ম, দুনিয়ার নিয়ম এটা। তো নবীজি মর্ম বেদনায় জর্জরিত, বিবির বিরহ জ্বালা, তায়েফের এই যে অত্যাচারিত হয়েছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও জিবরাইল, আমার দোস্তকে একটা বড় নেয়ামত, আমার সাক্ষাৎটা হয়ে যাক, আর সে আজিমই আমার দোস্তকে নিয়ে এসো। তাই মেরাজ শরীফের নেয়ামত দিয়ে নবী দুঃখ মোচন করেছিলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এটা সেই সময় ছিল। আর মেরাজ শরীফের এই নেয়ামতটা দিলেন কেন, এটা একটু জেনে রাখা দরকার আছে। আল্লাহ পাক আমাদের নবীকে দুটো খাস জিনিস দান করেছিলেন, যা হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোনো নবীকে আল্লাহ দান করেননি। নাম্বার এক হচ্ছে শাফাআতে উযমা, শাফাআতে কুবরা, বড় সুপারিশ। এই শাফাআতে কুবরাটা আল্লাহ পাক আমাদের নবীকে খাস করে দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। দুই নম্বর, মানব শরীরে মেরাজ, ঊর্ধ্বে গমন, আরশে আজিমে যাওয়া, আল্লাহর সঙ্গে প্রত্যক্ষ সাক্ষাৎ হওয়া, এটা একমাত্র আমাদের নবীকে খাস করে দেওয়া হলো। কেন দেওয়া হলো? কারণ হলো এই, সৃষ্টি জগতের সঙ্গে নবীজি যে রূপ দয়ার ব্যবহার প্রদর্শন করেছেন, দয়া দক্ষিণা দিয়েছেন, ওই রূপ দয়া দক্ষিণা কোন নবীতে উম্মতের প্রতি দেখাতে পারেননি। যার কারণে শাফাআতে কুবরা, শাফাআতে উযমা আল্লাহ পাক আমাদের নবীকে দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আর মেরাজ কেন দেওয়া হলো? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আল্লাহর সঙ্গে যতটা বিনয়তা, ভদ্রতা, আচরণ দেখিয়েছেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী ওই ধরনের নম্রতা, বিনয়তা প্রকাশ করতে পারেননি। যার কারণে আল্লাহ পাক আমাদের নবীকে মেরাজের মতো নেয়ামত দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এবার মেরাজটা সংগঠিত হয়েছিল কোন জায়গা থেকে, কোথা থেকে? আমরা মোটা অঙ্কের কথাটা জেনে রাখি। ওনারই একটা স্ত্রী হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর থেকেই মেরাজ শরীফ সংগঠিত হয়েছিল। মতান্তরে তবরানি শরীফে হাদিস আছে যে নবীজি বলেছেন, শোবে আবি তালিব থেকে, যেখানে নবীকে বন্দী করা হয়েছিল বা একঘরে করে রাখা হয়েছিল, শোবে আবি তালিব থেকে মেরাজ শরীফ সংগঠিত হয়েছে। অন্য রিওয়ায়েতে হাদিসের মধ্যে আছে, নবীজি বলেছেন, আমার বাড়ি থেকে মেরাজ শরীফ হয়েছে। হাদিসে বুখারী শরীফের মধ্যে আছে যে নবীজি বলেন যে হাতিম, যে খানায় কাবার একটা অংশ আছে পাথর দিয়ে ঘেরা, ওইটি হাতিম বলা হয়। হাতিম থেকে আমার মেরাজ শরীফ সংগঠিত হয়েছে। চারটি হাদিস আমাদের সামনে আসলো, তাই না? ব্যাপারটা সেই জায়গায় যে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরটা ছিল শোবে আবি তালিবের বিলকুল কাছাকাছি, লাগালাগি ছিল, একবারে কাছাকাছি। আর ওনার বাড়িতে নবী খুব বেশি সময় থাকতেন, যার কারণে বিবির বাড়িটাকে নিজের বাড়ি বলে ফেলেছেন। কথা বুঝতে পারলেন?
দুটো হাদিসের মধ্যে বিরোধ থাকলো না। আর ওনার বাড়িটা শুবে আবি তালেবের কাছে ছিল বলে নবীজি বলেছেন আমার মেরাজ হয়েছে শুবে আবি তালিব থেকে। তিনটি হাদিসে কোনো বিরোধ থাকলো না। থাকলে একটা হাদিস বুখারী শরীফ, নবীজি প্রথমত মেরাজ শরীফে জিবরিল আমিন গেলেন যখন ওনার বাড়িতে, তো ছাদটা ফাটিয়ে দিলেন। অর্ধগোবে তিনি ছিলেন, ওখান থেকে তুলে নিয়ে যে হাতিমে ওনাকে রেখে দিলেন, ছেড়ে দিলেন। নবীজি ওইখানে ঘুমিয়ে গিয়ে বিবর ঘুমে মগ্ন হয়ে গেলেন। এইখান থেকে মূল মেরাজটা শুরু হলো। কথা বুঝে আসলো? ওখানে অর্ধগোবে ছিলেন, ওনার বাড়ি থেকে ওনাকে তুলে নিয়ে আসা হলো। আসার পরে ওনাকে হাতিমে ছেড়ে দেওয়া হলো। উনি একটু ঘুমের চেক ছিল বা তন্দ্রা ভাব ছিল, উনি ঘুমিয়ে গেলেন। বিবর ঘুমে যখন ঘুমিয়ে গেলেন, পাকা ঘুমের মধ্যে আছেন, তখনই জিবরিল আমিনকে আল্লাহ বলেন, দোস্ত, আমার দোস্তকে এবার নিয়ে এসো। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী বলেন, আমি হাতিমে ঘুমন্ত অবস্থায় ছিলাম, জিবরিল আমিন ওখান থেকে জাগ্রত করে আমাকে আবে জমজম কুয়ার কাছে নিয়ে গেলেন। ওইখানে যাওয়ার পরে আমাকে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। এরপরে জিবরিল আমিন আমার সিনায় মুবারক চাক করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। হাদিসে বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ রসুল তখন বললেন, মা বাইনা হাজিহি ইলা হাজিহি, ও জিবরাইল, আমার এই কণ্ঠনালীর এই জায়গা থেকে নবীস্থল পর্যন্ত চাক করো। অর্থাৎ নবীজির এই জায়গাটা ফাড়া হয়েছিল, বিদীর্ণ করা হয়েছিল। নবীজির সিনায় মুবারক সর্বমোট 4 বার, মতান্তরে 5 বার একটা রিওয়ায়েত আছে 20 বছর বয়সে নাকি নবীজির সিনায় মুবারক চাক করা হয়েছিল, মানে বিদীর্ণ ফাড়া হয়েছিল। এই রিওয়ায়েতটা খুব কমজোর, এটাকে বয়ান করা ঠিক না। তবে সর্বমোট 4 বার হয়েছিল। একবার বাচ্চা বয়সে, একবার যৌবনের পদার্থ তখন, একবার নবুয়ত প্রাপ্তির সময়, একবার মেরাজে রাত্রিতে, সর্বমোট 4 বার। নবীজি বলেন, সিনায় মুবারক চাক করার পরে জিবরিল আমিন আমার কলবে মুবারকটি বের করে আবে জমজম কুয়ার পানি দ্বারাই সুন্দর করে ধৌত করার পরে আল্লাহর পক্ষ থেকে আনিত সোনার তস্তরিতে বা প্লেটে ঈমান ও হিকমত ছিল, কলবে মুবারকে দিয়ে দেওয়া হলো। অতঃপর কলবে মুবারকটি স্বস্থানে রেখে দিয়ে আমাকে সুস্থ করা হলো। আমি যখন সুস্থ হয়ে গেলাম, আমার দৃষ্টি পড়ে গেল খানায়ে কাবার দিকে। তখন দেখি খানায়ে কাবা শরীফের কাছে একটি জান্নাতি বোরাক, জান্নাতি পোশাকে, জান্নাতি অলঙ্কারে সুসজ্জিত অবস্থায় দণ্ডায়মান। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন ওখান থেকে আমাকে ওই বোরাকের কাছে নিয়ে গেলেন। নুজহাতুল মাজালিসের মধ্যে রয়েছে, জিবরিল আমিনকে আল্লাহ যখন বললেন, ও জিবরাইল, জান্নাত থেকে একটা জান্নাতি বুরাক নিয়ে এসো, সেই বুরাকে আরোহণ করে আমার হাবিবকে আরশে আজিম পর্যন্ত নিয়ে আসতে হবে। জিবরিল আমিন চলে গেলেন জান্নাতে। যাওয়ার পর দেখেন 40,000 বুরাক অপেক্ষামান। বলুন সুবহানাল্লাহ। 40,000 বুরাক দাঁড়িয়ে আছে। সবাই ভাবছে আমি যাবো বলে, আমি যাবো বলে, আমি যাবো। জিবরিল আমিন দেখেন পাশে নিরালা একটি বুরাক জীর্ণ শীর্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। জিবরিল আমিন ওই বুরাকটির কাছে যাওয়ার পর জিজ্ঞাসা করেন, বুরাক, তুমি এইভাবে এত জীর্ণ শীর্ণ দুর্বল কেন, এইভাবে কেন কান্নাকাটি করো? তখন সে বুরাকটি বলে, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আজ থেকে 40,000 বছর আগে খোদার ঘোষণা করেছিলেন জান্নাতি বুরাকে আরোহণ করে আখিরি জামানার নবী সৈয়দুল মুরসালিন ইমামুল মুত্তাকিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারে যাবেন। আমি সেই দিন থেকে পানাহার বন্ধ করে দিয়ে আমি ক্রন্দন করি, কাঁদি আর আল্লাহকে বলি, মাওলা, সেই ভাগ্য সৌভাগ্য যেন আমার ভাগ্যে জুটে যায়। তাই জিবরিল আমিন পানাহার না করার কারণে দুর্বল জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছি। আর এই দোয়াটা কবুল করার জন্য আমি এইভাবে কান্নাকাটি বা কান্নারত রয়েছি। জিবরিল আমিন ভাবলেন, আরে আল্লাহ, এই বুরাকটা এত শখ, এত মনের বাসনা কামনা, চলো এটাকেই নিয়ে যাক। আল্লাহ তো নির্দিষ্ট করে দেননি যে অমুকটাকে আনতে হবে। তো জিবরিল আমিন যেমনই ওর গায়ে হাত লাগালেন না, আর সঙ্গে সঙ্গে খোদার ইচ্ছায় হিষ্টপিষ্ট হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ওই বুরাকটা নিয়ে এসে জান্নাতের খানায় কাবার কাছে দাঁড়িয়ে রাখা হয়েছে। নবীজি বলেন, আমি দেখি বুরাকে এই ললাট বাই কপালে লেখা আছে, একটু জিকির করা যাবে না? আল্লাহর জিকির করলে দিল চিল্লা হয়।
দিলের মধ্যে ইয়ে হয়, চাকচিক্যতা আসে, ইমানের মধ্যে চাকচিক্যতা আসে। মুসনাদে আহমদে হাদিস আছে, নবীজি বলেন জাদ্দিদু ঈমানাকুম। একদিন সাহাবাদের বলছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ইমানকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করো। ইমানও আবিলাযুক্ত হয়ে যায়, নোংরা হয়ে যায়। ক্বালু ইয়া রাসূলাল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা। নবী সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কিভাবে, কোন আমলের দ্বারাই আমরা তোমাদের ইমানকে পরিষ্কার পরিচ্ছন্ন করব? তখন নবী জীবন আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন ওই বুরাকের এই ললাটে বা কপালে এই কালিমাটি লেখা রয়েছে। অতঃপর জিবরিল আমিন এবার বললেন, হে আল্লাহর নবী, এই বুরাকে আরোহণ করে আপনাকে খোদার দিদারে যেতে হবে। এই কথা শোনার পরে রিওয়ায়াতে দু রকম রয়েছে। কোন কোন রিওয়ায়াতে হাদিসের মধ্যে আছে নবীজি আরোহণ করার পরে কাঁদতে শুরু করেছেন, আর কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, এখনো পিঠে আরোহণ করেননি। জিবরিল আমিন চোখের পানি দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আজকের কান্নার বিষয়টা কেন দেখা দিল? হে নবী, আপনি তো খোদার দিদারে আরশে আজিম যাবেন, এত বড় খুশির বিষয়, অথচ কান্নায় কেন ভেঙে পড়েছেন? কারণটা কি বলুন? আহা, নবী আমাদের কত ভালোবেসেছেন, নবী এত ভালোবাসতেন আমাদের। আল্লাহু আকবার। দেখেন, আজকে যদি বিধানসভা ভোটে যদি এমএলএ হয়ে যায়, বা আরেকটু করে গেলে লোকসভা ভোটে এমপি হয়ে গেল, সংসদে তো চলে যায় দিল্লিতে, বিবির কথাও ভুলে যায়, দেশবাসী তো দূরের কথা, আপনজনকেও ভুলে যায়, মানে এত মত্ত হয়ে যায়, আনন্দে আউল আটখানা হয়ে যায়। তো নবী যাচ্ছেন কোথায়? আরশে আজিমে খোদার দিদারে যাচ্ছেন। আল্লাহ ডেকেছেন, আমন্ত্রিত তিনি। জিবরিল আমিন তার সঙ্গে রয়েছেন, জান্নাতি বুরাকে তিনি আরোহণ করে যাবেন। এতে বড় খুশির বিষয় ছিল। কাঁদেন কেন? নবী কাঁদছেন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কাঁদেন কেন? নবী আমার বলেন, জিবরাইল, আজকে বড় খুশির বিষয়, আনন্দের বিষয়, জান্নাতি বুরাকের পিঠে আরোহণ করে আমি খোদার দরবারে যাব। এটা বড় খুশির বিষয়। কিন্তু জিবরাইল বলো, কিয়ামত পর্যন্ত কোটি কোটি অগণিত আমার উম্মত হবে, তারা কিভাবে কিসে আরোহণ করে খোদার দরবারে যাবে বলো? এই চিন্তায় আমি কাঁদি, বলুন সুবহানাল্লাহ। আমি এই জন্য কাঁদছি, আমার উম্মতের জন্য কাঁদি। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে কোরআনে পাকে আয়াত শুনিয়ে দিলেন। 16 পারা সূরা মারইয়ামে আল্লাহ বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রাহমানি ওয়াফদা। আল্লাহ নিজেই বলেন, আমি দয়াময় খোদা কাল হাসরের ময়দানে, হাসরের কিয়ামতের দিনে আমার ভীরু বান্দাদেরকে, আমার ভীরু বান্দাদেরকে আমি আল্লাহ অত্যন্ত সম্মানের সঙ্গে একত্রিত করিব। আল্লাহ ভীরু হবে, আল্লাহকে মেনে চলবে, আল্লাহর মহব্বতে, আল্লাহর আইনকে মেনে নবীর তরিকাতে চলবে, আল্লাহ তাদেরকে অত্যন্ত সম্মানের সঙ্গে সমবেত করবে। এখন এই অফতুন মানে আরবিতে বোঝায় অতিথি বা গেস্ট, জয়ফুন মানে আরবিতে বোঝায় অতিথি বা গেস্ট, কিন্তু আসমান জমিনের বাটা আছে। অফতুন বলা হয় কোনো বিশিষ্ট বড় মানুষের অতিথিকে বলা হবে আরবিতে অফতুন। আমার আপনার মতন মেহমান যদি হয় তাকে অফতুন থেকে জয়ফুন বলতে হবে, অফতুন বলা যাবে না। এই জন্য হাদিস পাকে নবী কি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম যায়ফা, ফালিউকরিম যায়ফা। যদি আল্লাহর প্রতি, পরকালের প্রতি বিশ্বাসী হও, তবে তোমরা অতিথির সম্মান করবে। এখানে আমভাবে বলেছেন, এটা অতি অফতুন কথাটা উনি বলেননি। কেন? এই জন্য অফতুন তো সাধারণ মানুষের অতিথিকে বলা যাবে না। কেন? মেহমান তো, অতিথি তো অহরহ আসবে আমাদের বাড়িতে, কুটুম সাক্ষাৎ আসবে। আর অফতুন মনে করলেন প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী যিনি অতিথি হন, যিনি গেস্ট হবেন, তাকে আরবিতে বলা হবে অফদন। তাহলে প্রাইম মিনিস্টারের অতিথিকে আমাদের মতন মানে সবসময় ঘোরাফেরা করে নাকি? না,
একটা দুক্কা আসবে, তাদের সিকিউরিটি থাকবে, আগে পিছিয়ে গাড়ি থাকবে, লাল বাতি জ্বলবে, সিগন্যাল দিবে, কত কি ব্যাপার থাকবে, তাই না? এই জন্য আল্লাহ পাকে যারা আল্লাহ ভীরু বান্দা হবে, মুত্তাকি বান্দা হবে, আল্লাহকে মেনে চলবে, রসুলের তরিকাতে চলবে, আল্লাহ পাক তাদেরকে অত্যন্ত সম্মানের সঙ্গে সমবেত করবেন হাসরের ময়দানে। মনে থাকবে ভাই, এই আয়াতে প্রেক্ষাপটে বলা হয়েছে, কোন কোন তাফসীরের মধ্যে আছে যে কিয়ামতের ময়দানে আমলনামা, নেক আমলনামা, তাদের নেক আমলনামা গুলোকে কি করা হবে, তাদের যানবাহন তৈরি করে দেওয়া হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সেই যানবাহনে আরোহণ করে খোদার দরবারে পৌঁছাবে। আর কোন কোন তাফসীরের মধ্যে আছে এই মুত্তাকি বান্দাদের নেক আমলটাকে তাদের চাহিদা মতন সওয়ারি বা তাদের সওয়ারি তৈরি করা হবে, তাদের যানবাহন তৈরি করা হবে। কেউ যদি বলে আল্লাহ আমার নেক আমলগুলোকে তুমি ফ্লাইট বানিয়ে দাও, আল্লাহ ফ্লাইট তৈরি করে দেবে। মোটরসাইকেল বানিয়ে দাও, মোটরসাইকেলে চেপে আমি যাবো খোদার কাছে, তো মোটরসাইকেল তৈরি করে দেবে। এক কথাতে মুত্তাকি বান্দাদের মনের মতো তাদের নেক আমলগুলোকে তাদের চাহিদা মতন আল্লাহ যানবাহন তৈরি করে দেবেন। এরপরে জিবরিল আমিন আল্লাহ রসুল সওয়ারিতে সওয়ার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওই বোরাকটাকে উদ্যত মনা করছে, একটু লাফাঝাফা করে। জিবরিল আমিন বলেন, ও বোরাক, তোমার কি লজ্জা লাগে না? তুমি কি জানো না আজকে তোমার পৃষ্ঠদেশে দেশে সাইয়্যিদুল আম্বিয়া তিনি আরোহণ করিবেন। আর তুমি এবার উদ্যত মনা করো, লাফাচ্ছ না। বোরাকটা স্থির হয়ে গেল, লজ্জাতে ঘর্মাক্ত শরীর, গোটা শরীরটা ঘেমে পলপলে হয়ে গেল। বোরাক স্থির হয়ে গেল। এবার নবীজি তাতে চেপে বসলেন। এরপরে রিওয়ায়েত দুরকম আছে, কোন কোন রিওয়ায়েতে আছে জিবরিল আমিন তিনি রদিফ বেনে গেলেন নবীজির। রদিফ মানে একটা সওয়ারিতে যানবাহনে দুজন বসবে, সামনে একজন, পিছনে যেটাকে রদিফ বলা হয়। তো জিবরিল আমিন রদিফ বেনে গেলেন, পিছনে বসলেন। আর অন্য রিওয়ায়েতের মধ্যে যেটা মাশহুর রিওয়ায়েত, যে উনি লাগাম ধরে এবার হাঁটাতে শুরু করলেন। দুটি রিওয়ায়েতের মধ্যে এইভাবে তাতবিক বা সামঞ্জস্য দেওয়া হয়েছে। প্রথমত নবীজি সওয়ারিতে সওয়ার হয়ে একটু তাকে বলে ভীতি সঞ্চার হয়েছিল, মানবিক যে ভীতি সঞ্চার হয়েছিল সেই ভয়টাকে দূর করার জন্য জিবরিল আমিন প্রথমত একটু পিছনে উঠে বসলেন। কিছু দূর যাওয়ার পর আবার অবতরণ করে দিয়ে লাগামটা ধরেছিলেন। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সামনে জাদুকরেরা তাদের কল্পিত রচিত, তারা কি করলো, অসংখ্য সাপ তৈরি করে দিল। ফাওজাসা ফি নাফসিহি খীফাতাম মূসা কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। সেই সময় মূসা নবীর মনে একটু ভীতি সঞ্চার হয়েছিল, এটা মানবিক ভয় বলা হয়। মনে থাকবে জি। এরপরে নবীজি বুরাকে যাচ্ছেন। আল্লাহর নবী বয়ান করেন, কিছু দূর যাওয়ার পর, রাত্রিবেলা ছিল, কিছু দূর যাওয়ার পর দিকে অসংখ্য খেজুরের বাগান, শুধু খেজুরের বাগান আর খেজুরের বাগান। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এইখানে অবতরণ করে 2 রাকাত নফল নামাজ আদায় করুন। নবী আমার তাই করিলেন। জিবরিল আমিন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এটা কোন জায়গা, আপনি কি জানেন? নবী বলেন, আমি জানি না। জিবরিল আমিন বলেন, আল্লাহর নবী, এটা হচ্ছে ইয়াসরাব, অর্থাৎ হিজরতের পূর্বে মদিনা শরীফের নাম ছিল ইয়াসরাব। কোরআন শরীফে এই শব্দটি এক জায়গায় এসেছে, 21 পারা সূরা আহজাবের 2তম রুকুতে আছে। যাই হোক ভাই, এর হিজরত করে যাওয়ার পর ইয়াসরাব থেকে নাম হলো মদিনাতুত তাইয়্যিবা। মনে থাকবে জি। এটা হচ্ছে সেই মদিনা শরীফ। অদূর ভবিষ্যতে আপনি এখানে হিজরত করে চলে আসবেন। ওখান থেকে অগ্রসর হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আবার জিবরিল আমিন বলে, আল্লাহর নবী, আপনি অবতরণ করে 2 রাকাত নফল নামাজ আদায় করুন। তিনি তাই করিলেন। তিনাকে বলা হলো, এটা তুরে সিনা, যে জায়গাতে মুসা কালিমুল্লাহর সঙ্গে আল্লাহ পাকের কথোপকথন হয়েছিল। ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া কাররাবনাহু নাজিয়া। এটা তুরে সিনা। ওখান থেকে কিছু দূর অগ্রসর হয়ে গেলেন। আবার হুকুম হয়ে গেল, 2 রাকাত নফল নামাজ আদায় করুন। নবী আমার করিলেন। ওনাকে বলা, এটাকে মাদায়ান শহর। এই শহর হযরত শুআয়ব আলাইহিস সালাম জন্মভূমি, এইখানে জন্মগ্রহণ করেছিলেন। ওখান থেকে কিছু দূর যাওয়ার পর আবার নির্দেশ হলো, 2 রাকাত নফল নামাজ আদায় করুন। তিনি তাই করিলেন। বলা হলো, এটা বাইতুল্লাহ, এই জায়গাতে আপনার পূর্বের নবী ঈসা রূহুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন,
বুরাক চলতেছিল। কিছু দূর যাওয়ার পরে আবার দেখি একটা বৃদ্ধ মানুষ কিফ ইয়া মুহাম্মদ বলে ডাক দিল, ও মুহাম্মদ একটু দাঁড়িয়ে যাও। জিবরিল আমিন বলে, আল্লাহর নবী ওর কথায় কর্ণপাত করিবেন না, ওর দিকে দৃষ্টিপাত করবেন না। নবী আমার চলছেন, কিছু দূর যাওয়া বেড়া বৃদ্ধা মহিলা বলে, কিফ ইয়া মুহাম্মদ, ও আল্লাহর নবী একটু দাঁড়িয়ে যাও। নবীকে বলা হলো ওর দিকে তাকাবেন না, কথায় কান দেবেন না। চলছিলেন, কিছু দূর যাওয়ার পরে কতগুলো মানুষের সম্মিলিত স্বর এক ভাষে নাকি স্বরে সমস্বরে ভেসে আসছে কথা। নবীকে সালাম পেশ করছেন, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির। এইভাবে নবীকে সালাম পেশ করা হলো। জিবরিল আমিন বলেন, হে আল্লাহর নবী আপনি সালামের উত্তরটি দিয়ে দেন। নবী উত্তর দিয়ে দিলেন। নবীকে বলা হলো, এগুলো অন্য কোন মানুষের সালাম নয়, আপনার পূর্বের নবী ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এরা আপনাকে সালাম পেশ করেছেন। এরপরে আল্লাহর নবী বলছেন, আমি কিছুটা অগ্রসর হয়ে গেলাম, বুরাক চলছে। কিছু দূর যাওয়ার পর দেখি একটা ফাঁকা ময়দান, কি সুন্দর সবুজ ঘাসে, কি সুন্দর ময়দান। সেই ময়দানে দেখি কতগুলো সুন্দর সুন্দর চেহারার নারী পুরুষ, কত সুন্দর সুন্দর কাপড় পরিহিত অবস্থায় তারা এক ধরনের পিঠ মাটিতে বপন করছে। ওই দিক থেকে মিনিমেষের মধ্যে গাছ তৈরি হয়ে গেল, সঙ্গে সঙ্গে ফুল ধরে গেল, ফল হয়ে গেল, নিমেষের মধ্যে গাছের ফল পেকে গেল। ওই সমস্ত সুন্দর সুন্দর নারী পুরুষেরা তাই গাছের ফল কাটছে, আর এক জায়গায় গিয়ে তারা সেখানে জমা করছে। আবার ক্ষণেকের মধ্যে গাছে ফল ধরে গেল, ফল পেকে গেল, তারা আবার কাটছে, আবার এক জায়গায় গিয়ে সেখানে তারা জমা করছে। এই দৃশ্য দেখে আল্লাহর নবী বলেন, ইয়া আখি জিবরাইল মান হাউলা, ও জিবরাইল বলো এরাই বা কারা? এই ধরনের আশ্চর্য কেন দেখি যে গাছ লেগে গেল, সঙ্গে সঙ্গে গাছ তৈরি হয়ে গেল, ফুল ফুল হয়ে গেল, পেকে গেল, নিমেষের মধ্যে সবকিছু হয়ে গেল, আবার খোদার কুদরতে ফল ধরে যায়। কারণটা কি? জিবরিল আমিন বলেন, ইয়া আল্লাহর নবী এরা আপনার উম্মতের ওই সমস্ত দাতারা যারা খোদার রাহে দান করেছিল, তাদের অর্থ থেকে আজকের মাদ্রাসাকে কায়েম করার জন্য আপনার মাল দিলেন। এই মালটা কিয়ামতের ময়দান মানে আলামে বরজাকে নবীকে দেখানো হয়েছে। ওই মালটাকে আল্লাহ বীজের আকার দান দিয়ে দিয়েছেন, বীজের আকৃতিতে বপন করে দিয়ে ওদের নিমেষের মধ্যে ফল হচ্ছে আর কাটছে, অনবরত কেটেই চলেছে। 1 টাকা দান করলে 700 টাকা পর্যন্ত পাওয়া যায়। এর চাইতে আল্লাহ আরো বৃদ্ধি করে দেবে, বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? এটা আল্লাহ নবীকে দেখানো হয়েছে। দানের মালটা আপনারা অল্প মনে করবেন না। এই যে বক্তা বলে গেলেন গাফফার ভাই যে 10 টাকা হলেও দিয়ে যান, তাই দিয়ে যান, 10 টাকা হোক তাই দিয়ে যান। গতকাল রাত্রিতে ওই মুচকিপাড়ার বক্তব্যে এই আমাকে বললে, আপনাকে জানেন 3.5 ঘন্টা বই দিয়েছে, কি বলে পেরিয়ে ফিরিয়ে কইসে ধরে ভাইরার মাত্র বক্তব্য ছিল, তাজবিদুল কোরআন বক্তব্যের নাম। তো যাই হোক, সেখানে প্রচুর কালেকশন হয়েছে, অনেক কালেকশন আল্লাহ করে দিয়েছেন। নেয়ামত সাহেব 50,000 টাকা একটা চেক দিলেন, আর বাকি করতে করতে 1,15,000 টাকা কালেকশন হয়েছে। তো সেখানে আমি একটা কথা বলেছিলাম, কবের পর 2 টাকাও দেবেন। 1 টাকার কয়েন চলে না, কমসে কম 2 টাকাও দেবেন, কিন্তু দানের শরিক হবেন, এই পূর্ণ কাজে শরিক হবেন। আজকে আপনাদের কাছে অনুরোধ, এই শেষ রাত্রিতে সব দেওয়া হয়ে গেছে না কিছু আছে? একবার দেওয়া হয়েছে, 1 রাউন্ড দেওয়া হয়েছে, টাকাকে পকেটে নাই নাকি একবারই শেষ, না কিছু আছে? আমার হাতে কিছু দিবেন না? আমার মতন পাপী মানুষ, আমার হাতে আপনারা কিছু দিবেন না? সব বক্তাকে কিছু কিছু করে দেবেন, তাহলে আমরা সবাই খুশি হব। আমিও কিছু দেবো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে। তো আপনারা সবাই একটু নিয়াত করেন যে আমাকে কিছু কিছু আপনারা দেবেন। আমার মা বাবু জানেরা, আপনারা সব চলে যাচ্ছেন নাকি? আরে ছি ছি ছি, মেয়েরা এত শক্ত, এরা পালায় না। কই মাছের মতন দৌড়ো এরা, বুঝলেন? কই মাছ যেমন মরতে চায় না, পানি সে ডাঙ্গা দিতে তো 10 ঘন্টা জীবে থাকে, এ মেয়েরাও তাই, ফুইলবে তো লড়িবে না, এত ভালো এরা। বসে থাকেন, চুপচাপ বসে থাকেন, ওইখানে একটু ঢোলন দিয়ে দেন, এক অপরের গায়ে ঢুঁ লেগে যাক, মহব্বত বেড়ে যাবে, পালিয়ে যায় না ইনশাল্লাহ। রেজাউল সাহেব আছেন, সাইমুদ্দি দাদু আছে, আমার সব ওয়াজ কালাম চলবে ইনশাল্লাহ ফজর পর্যন্ত ইনশাল্লাহ। তো যাই হোক ভাই, এরপরে নবীজি বলেন, আমি ছোট করে দিচ্ছি, এরপর নবীজি বলেন, কটা বাজলো রে বাবা? কটা বাজছে?
কটা বাজে? 2:20, 2:30 নাকি? আচ্ছা, আমি 3টের সময় স্টেজ ছেড়ে দেবো। তারপরে এজাউল সাহেব চলে এসছেন নাকি উনি? আচ্ছা, 3টের সময় ওনাকে আনা হোক, 3টের আগে উনি আসবেন, 3টের সময় ছেড়ে দেবো। তারপরে 4টে পর্যন্ত উনি বলবে, খানিকক্ষণ বলে দোয়া খায়রাত হয়ে যাবে, ফজর ওয়াক্ত চলে আসবে। এই জন্য ফজরের ওয়াক্তের মধ্যেই দোয়াটা, মানে সবের সাথে আগে দোয়াটা শেষ করবেন। আমি গত নসিবুদ্দার সাথে 16 বছর কারণে বাধা বক্তা মাদ্রাসা হাওয়া থেকে বছরে একবার মাত্র ছিলেন না। তা আমার প্রতি বছর আমি আসক্ত মগরে বলি। এবার ওরা বললো, হুজুর এবার আপনার সেই সাথে দোয়ার পালা। তা আমি ওখানে সাইমুদ্দের আগে পরে নেমে গিয়েছিলাম, আমি একবারে ফজরের আগেই দোয়াটা শেষ করে দিল। তাহলে কেন আখেরি রাত্রে দোয়াটা আল্লাহ কবুল করে থাকে, মনে থাকবে ইনশাআল্লাহ। জি, তো আল্লাহ নবী বলছেন, আমি কিছুটা এগিয়ে গেলাম, দেখি আশ্চর্য ঘটনা, কতগুলো নারী পুরুষের নখগুলো তামাই পরিণত হয়ে গেছে, তামা তামা দিয়ে তারা এইভাবে হাঁচড়াচ্ছে, এইভাবে হাঁচড়াচ্ছে, তো চেহারা আর বুক হাঁচড়াচ্ছে, তো রক্তের ফোয়ারা ছুটছে। জলসরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল আলামিন অত্যন্ত কোমল দিলের মানুষ ছিলেন। মানুষের দুঃখ বেদনা দেখলে নবী কাতর হয়ে যেতেন। এই দৃশ্য দেখে বলেন, ইয়া আখি জিবরাইল মান হাউলা, ও জিবরাইল এরা কারা, এ কষ্ট তারা কেন পায়, কারণটা কি বলো? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এরা আপনার উম্মত, ওই সমস্ত বান্দা বান্দিরা যারা সাক্ষাতে মানুষের পরনিন্দা গিল্লা গীবত করেছে। এই অভ্যাসটা কিন্তু মা বন্ধুদের বেশি আছে, গিল্লা গীবত করা। আর এবছর রমজান মাসে ইলেকশনের রেজাল্ট হবে, মসজিদটা বৈঠকখানা বেড়ে যাবে। এমনি তো রমজান মাসে এটা হাসপাতাল হয়ে যায়, কি বলে, ফ্যান চালিয়ে 60 হয়ে পড়ে যায় জোহর বাদে আসর পর্যন্ত। আর এবছরে কিন্তু বৈঠকখানা হবে, শুধু ভোটে আলোচনা চলবে। কথা বুঝতে পেরেছেন? খবরদার করে গিল্লা গীবত করবেন না, জবানকে কন্ট্রোল করুন, জবানের হেফাজত করুন। কথা বুঝেছেন? একটা হাদিস পাক শোনাই, তিরমিজি শরীফ একটা হাদিস পাক শোনেন। উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। উনি নবীকে প্রশ্ন ছুড়েছিলেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী, আমরা পরকালে কিভাবে বাঁচতে পারি, কোন আমলের দ্বারা হুজুর বাঁচবো আমরা, আমাদের একটু শিখিয়ে দেন। নবী আমার 3টে কথা বলেছিলেন, স্বর্ণ অক্ষরে খোদাই করে নিয়ে চলে যান, বাস্তব জীবনে রূপ দেবেন, জিন্দেগি তৈরি হয়ে যাবে। 3টে আমল। প্রথম নাম্বার কি বলে, আসাকা বাইতাক, তুমি তোমার ঘরকে যথেষ্ট করে নাও। তার মানে তুমি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না, বাড়িতে অবস্থান করো। প্রয়োজনে বাজারে যাবে, প্রয়োজনে স্কুলে যাবে, প্রয়োজনে ব্যবসায় যাবে, সব কিছু করো, কিন্তু সেখানে প্রয়োজন সারা হয়ে গেল, বাড়ি চলে আসো, বাইরে আবঠে মেরো না, দোকানে গল্প গুজব করো না। 1 নম্বর কথা বললেন। 2 নম্বর বললেন, আমলিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানের মালিক বানাও, জবানকে গোলাম বানাও, জবানকে তুমি জবানের মালিক হয়ে যাও। আর তাহলে মালিক গোলামকে যেমন ইচ্ছা তেমন পরিচালনা করে থাকে। আর যদি উল্টোটা হয়ে যায়, জবান তোমার মালিক হলো, তুমি তার গোলাম হয়ে গেলে, তাহলে জবান তোমার দ্বারা যা ইচ্ছা তাই বলিয়ে নেবে। কথা বুঝে আসলো? 3 নম্বর যে আমলটি বলেছিলেন, যেটা উম্মতের কাছে অত্যন্ত আজকে বিরল, খুব কম, হাজারে 1টা 2টো করে আল্লাহর বান্দা বান্দি আছে, সেটা নবী বলেছিলেন, অবকি আলা খাতিয়াতিক, হে উকবা ইবনে আমের, নিজের গুনাহকে স্মরণ করে বেশি বেশি করে কাঁদবে। এই আমলটা উম্মতের কাছে আজকাল খুব কম। আল্লাহ চোখের পানি খুব ভালোবাসেন। গুনাহ তো মানুষ করবে রে বাবা, হয়ে যাবে মানুষের দ্বারাই, তাই না? গুনাহ করার ক্ষমতা, প্রবণতা আল্লাহ দিয়ে রেখেছেন। এই গুনাহ যদি হয়ে যায়, তো সঙ্গে সঙ্গে খোদার কাছে একটু সারেন্ডার হয়ে যাও না, একটু বসে চোখের পানি ফেলে দাও। হাদিসে পাকের মধ্যে আছে যে একটা মাছির যে মাথা হয় না, মিসলু রাসুল জুবাব, হাদিস পাকে এসেছে যে মাছির যে মাথাটুকু, ওই কালো মাছিগুলো, বড় মাছি নয়, দেহা মাছি নয়, ছোট ছোট যে মাছিগুলো হয়, ওই মাছির যে মাথাটা আছে, ওই পরিমাণ পানি যদি কেউ আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে, তওবা অবস্থায় যদি সে নির্গত করতে পারে, তো এই পানিটা চোখ থেকে নির্গত বেরাবার পরে এই গালের এখানে পৌঁছাবার পূর্বেই আল্লাহ তার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। বান্দাকে আল্লাহ কত ভালোবাসে মাফ করতে। আল্লাহ একটু বাহানা খুঁজে বেড়াই, একটু বাহানা করে তো মাফ করে দিও, যা তো ছুটি হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আমি কিছুটা অগ্রসর হয়ে গেলাম, দেখি একটা মানুষের চেহারা, কতগুলো মানুষের চেহারা কৃষ্ণবর্ণ, কালো কুচকুচে, আর চোখটা হলো নীলবর্ণ,
সর্বোপরি তাদের ঠোঁটটা উপরে উঠে গিয়েছে, নিচের ঠোঁটটা নিচের দিকে ঝুলে গিয়েছে, তাদের মুখ থেকে দুর্গন্ধময় পুঁজ রক্ত নির্গত হচ্ছে। এক ভীতিপূর্ণ চেহারা, দাঁত দুটো, যাকে আরবিতে কালেহ বলা হয়। তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামের অগ্নি তাদের দগ্ধ করবে, জ্বালিয়ে দেওয়ার পরে তারা ভীতিপূর্ণ চেহারাকৃতি ধারণ করিবে। অর্থাৎ তাদের উপরের ঠোঁটটা উপর দিকে চলে যাবে, নিচের ঠোঁটটা নিচের দিকে ঝুলে যাবে, দাঁতগুলো বেরিয়ে যাবে, জাহান্নামীদের ভীতিপূর্ণ চেহারা হবে। ওই ধরনের চেহারা দেখার পরে নবী আমার বলেন, ও জিবরাইল, এরা কারা বলো? এই ধরনের তাদের ভীতিপূর্ণ চেহারা, তাদের মুখ থেকে দুর্গন্ধময় পুঁজ রক্ত নির্গত হচ্ছে, কারণটা কি? জিবরিল আমিন বলেন, হে আল্লাহর নবী, এরা আপনার উম্মতের এই সমস্ত বান্দারা যারা মদপানে অভ্যস্ত ছিল, মদ্যপায়ী ছিল, এরা তওবা না করে মারা গিয়েছে, এদের এই শাস্তি দেওয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত এই শাস্তি তারা পেতে থাকবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী বলেছেন, কোন মদ্যপায়ী যদি তওবা না করে মারা যায়, আর কোনো কারণ বশত, সুপারিশের কারণেই হোক, অন্য কোনো কারণেই খোদা দয়া করে যদি তাকে জান্নাত দিয়ে দেয়, সে জান্নাতে চলে যাবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। এই আমার জান্নাতি বান্দারা, তোমরা অক্লান্ত পরিশ্রম করেছো, কত কিছু জলাঞ্জলি দিয়েছো, কত কষ্ট সহ্য করে তোমরা আমার ইবাদত বন্দেগী করেছেন, আমাকে রাজি খুশি করেছিলেন, যার বিনিময়ে আমি জান্নাত দিয়েছি, যা আজকে তোমরা তৃপ্তি সহকারে জান্নাতকে উপভোগ করে নাও। তো হাদিসে পাকের মধ্যে আছে, ওই জান্নাতে, ওই বান্দাটা জান্নাতে যদি চলে যায়, জান্নাতে সমুদয় নেয়ামত ভোগ করবে, কিন্তু জান্নাতি মদ সে পান করতে পাবে না। আল্লাহ বলে, এইটা তুই পাবি না, বাকি যা আছে সব তুই নে, ওইটা পাবি না। আর যদি তওবা করে মারা যায় তাহলে পাবে। তো আল্লাহ রসুলকে দেখানো হলো, তাহলে মদ পান ছাড়তে হবে নাকি? হ্যাঁ, মদ্যপায়ী খবরদার মদ খাবেন না। এরপর আল্লাহ নবী বলেন, আর একটা দুটো কথা বলে দিয়ে অন্য একটু যাবো একটু আসমান জগতের দিকে। এরপর আল্লাহ রসুল বলেন, আমি আবার কিছুটা অগ্রসর হলাম, দেখি কতগুলো মানুষকে দেখলাম একটা ফাঁকা ময়দানে, তাতে পুরো মানব দেহটা মানুষের মতন, আর চেহারাটা হচ্ছে শুয়োরের মতন। কণ্ঠনের এই জায়গা ছিঁড়ে দিয়ে জিভটাকে টেনে বের করে পিছন থেকে নিয়ে এসে টেনে এখানে এইভাবে বেঁধে পেরেক মেরে দিয়েছে, যার কারণে তারা যন্ত্রণায়, অসহ্য যন্ত্রণায় ছটফট ছটফট করে চিৎকার করে করে কাঁদছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিভীষিকা দেখে কমল হৃদয়ের মানুষ বলে, ইয়া আখি জিবরাইল, মান হাউলা, এটা কেন দেখি এত কষ্ট, এদের এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ছিল মিথ্যা সাক্ষীদাতা। মিথ্যা সাক্ষী দেওয়াটাকে এরা নিজেদের পেশায় পরিণত করে নিয়েছিল। পয়সা নিত, মিথ্যা সাক্ষী দিত। মুসলমান সত্য সাক্ষীতে অবিচলিত থাকবেন, অটল থাকবেন। যদিও আপনার সাক্ষীটা আপনার বিপক্ষে চলে যায়, পিতামাতার বিপক্ষে চলে যায়, আপনার আত্মীয়ের বিপক্ষে চলে যায়, তবুও ঠিক, কিন্তু আল্লাহর জন্য সত্য সাক্ষীদের অবিচলিত থাকবেন। কোরআন শরীফ আয়াত পড়তে গেলে সময় নাই রে বাবা। 5 পারা সুরে, 5 পারার হাফিজি কোরআনের 19 পৃষ্ঠার প্রথম আয়াত খুলে দেখে নেবেন। সেখানে আল্লাহ ইমানদার বান্দাকে ডাক দিয়ে বলছে, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, সত্য সাক্ষীতে অটল থেকে দাও আল্লাহকে রাজি খুশি করার জন্য। যদিও তোমার সাক্ষীটা তোমার বিপক্ষেই চলে যাচ্ছে, তোমার প্রতিকূলে গেল, অনুকূলে যাচ্ছে না, সত্য কথা বলে তোমার মার প্যাচ হয়ে যাচ্ছে, হয় তোমার শারীরিক কিছু কষ্ট ভোগ করতে হবে, অথবা আর্থিক কিছু ক্ষতি হয়ে যাবে, তবুও সত্য, কিন্তু সত্য কথাটি তুমি বলবে। এরা মিথ্যা সাক্ষী দেওয়াটাকে নিজেদের পেশায় পরিণত করে নিয়েছিল। হাদিসে বুখারী শরীফে, মুসলিম শরীফের হাদিস রয়েছে, একদিন নবীজি দরবারে বসে আছেন, অনেকগুলো সাহাবা উপবিষ্ট ছিলেন। নবীজি টেক এইভাবে হেলান দিয়ে বসেছিলেন। নবীজি সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ওগো আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে বড় বড় গুনার কথাগুলি বলে দেব না? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, নবীর সাহাবারা বললেন, হে আল্লাহর নবী, আপনি অবশ্যই আমাদেরকে বলে দেন। তখন নবী বললেন,
আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। পূর্ব বক্তা শেরকে ওয়াজ করছেন, আমি তো শুনি অনেকখানি। প্রথম নম্বরে বললেন আল্লাহর সঙ্গে শরীক করা। 2 নম্বর বললেন পিতামাতা অবাধ্য হয়ে যায়, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা বড় ধরনের গুনাহ। ওয়া কানা মুত্তাকিয়ান ফাজালাসা, নবীজি বেহেরান্দে বসেছিলেন, উঠে বসলেন, দিয়ে কি বললেন? কাউলুস জুর শাহাদাতুস জুর, কাউলুস জুর শাহাদাতুস জুর, এই কথাটি বারবার নবী উচ্চারণ করছিলেন। সাহাবারা দেখে মনে মনে বলছে, আল্লাহ নবী যদি চুপ করতে বড় ভালো হতো। নবী কথাটি বারবার বলছেন, নবীর কষ্ট হচ্ছে। নবী বললেন মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা বড় ধরনের পাপ, বড় পাপের লিস্টে এটাও আছে, বড় মিথ্যা সাক্ষী দেওয়া আর মিথ্যা কথা। মনে থাকবে, মিথ্যা সাক্ষী দেব, মিথ্যা কথা বলবেন না, মিথ্যা সাক্ষী জবানে হেফাজত করবেন, আল্লাহ ভালোবাসবে। এরপর আল্লাহ নবী বলেন, আমি কিছু দূরে গিয়ে গেলাম, হঠাৎ দেখি একটা ফাঁকা ময়দানে অনেকগুলো নারী পুরুষ, তাদেরকে আলকাতা মিশ্রিত বস্ত্র পরিধান করিয়ে দেওয়া হয়েছে। আলকাতরাতে আগুন লেগে যায়, সে আলকাতরা মাখিয়ানো মিশ্রিত কাপড় পরিয়ে দেওয়া হয়েছে, চিৎ করে শুইয়ে দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, দাউ দাউ করে জ্বলে, কিন্তু তারা মরছে না। সর্বোপরি তাদেরকে ফেরেশতারা আগুনের বর্ষা দিয়ে কড়া দিয়ে বৃত্তাঘাত করে, যার কারণে তারা চিৎকার করে করে কাঁদছে। আল্লাহ রসুল দেখে বলি, আখি জিব্রাইল মান হাউলা, ও জিব্রাইল বলো এরাই বা কারা, এ শাস্তি তাদের কেন দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলেন, আল্লাহর নবী, এরা উম্মত এই সমস্ত নারী পুরুষেরা যারা গান বাজনায় মত্ত ছিল, তাদের জীবনটাকে গান বাজনায় কাটিয়ে দিয়েছে, এইভাবে তারা তাদের জীবনটা হেলাই নষ্ট করে দিয়েছে। মুসলমান আগে ছিল সিনেমা হলে যেত, ওটা বন্ধ হলো, টিভিগুলো বাড়িতে এলো, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আসছিল, ওটাও আস্তে আস্তে সব মিটে গেল ছোট ছোট। এরপরে মোবাইল চলে এলো, মোবাইলে সব ভরা আছে, মোবাইলে দুনিয়া ভরা আছে। মুসলমান বাদ্যযন্ত্র, গান বাজনা, মুসলমানের ছেলেরা পৌষ সংক্রান্তি, যে পৌষ মাস গেল, হ্যাঁ, মুসলমানের ছেলেরা বড় বড় ঢেক নিয়ে যে মাঠে গিয়ে ফিস্ট করে আর সারা রাত্রি ডেক চালিয়ে কি নাচন কুদন, তারপরে কোরবানি গোশত খেয়ে শরীর হিট ধরে যায়, আর ওই গান বাজনার স্টেজ তৈরি করে। কথা বুঝলেন? আমি গত 2 বছর আগে কোরবানি পরে জালসা করতে যাচ্ছিলাম, ওই ভাইয়ের বাড়ি থেকে হাওড়া থেকে মেদিনীপুর যাবো, তো দেখছি ভাইয়ের বাড়ি ওখানে গিয়ে তো দেখছি সব স্টেজ তৈরি করে, মঞ্চ। আমি বললাম, ভাই কি ব্যাপার? তো বলছে, জানিস না এই কোরবানি হয়েছে সব 2 দিন আগে। আরে বলিস না রে, সারা রাত ডেক বাজে কি নাচন। মুসলমান নবীকে দেখানো হলো, ওই শাস্তি দেওয়া হচ্ছে। এরপরে নবীজি বলেন, একটু মিশর এলাকায় পৌঁছে গিয়েছেন, হঠাৎ নবীজি মনমতানো একটা সুগন্ধ অনুভব করছে। নবী বলেন, জিব্রাইল, এত মনমতানো সুগন্ধ কোথা থেকে আসছে বলো জিব্রাইল? জিবরিল আমিন ভাই, আল্লাহর নবী, অদূরে কতগুলি আল্লাহর বান্দা বান্দি শুয়ে আছে, তাদের কবর থেকে মানে সুগন্ধ আসছে, বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, জিব্রাইল, ঘটনাটি ক্রমে খুলে বলো, আমি শুনতে চাই। জিবরিল আমিন বলেন, আল্লাহর নবী, এটা হচ্ছে ফিরাউনের জামানার ঘটনা। ফিরাউনের মেয়ের একটা পরিচারিকা ছিল, যার দায়িত্ব ছিল ফিরাউনের মেয়ের চুলের সেবা করত। ওই বান্দিটা, আল্লাহর বান্দিটা 3টি পুত্র সন্তান ছিল। আল্লাহর বান্দি একদিন চিরুনি দিয়ে সেবা করতে করতে হাত থেকে চিরুনিটা তেমনি পড়ে গেল। ওই চিরুনিটা তোলার সময় সে তখন বলছে, বিসমিল্লাহ তিসা ফিরাউন, বলছে আল্লাহর নামটা বুলন্দ হয়ে যাক, আল্লাহর নামটা দুনিয়াতে প্রচার লাভ করে, বিস্তার লাভ করে, প্রতিষ্ঠিত হোক, আর ফেরাউনের নামটা যেন দুনিয়া থেকে মিটে যায়, ফেরাউন যেন ধ্বংস হয়ে যাক। এই কথা যেমনি শোনাও, ফেরাউনের বেটি বলে, তুই বললি কি রে, এত বড় স্পর্ধা, আমার বাড়িতে থাকো, আমার বাপের খেয়ে আমার বাপকে তুমি এই কথা বললে? থাম, দাঁড়া। ও কানতে কানতে গেল ফেরাউনের কাছে, ফেরাউনকে গিয়ে বলে, আব্বা জান, আমার বাঁদিটা এই কথাটি বলেছে। বলে, তাই নাকি? অগ্নিশর্মা মানে রেগে লাল হয়েছে, আই ডেকে নিয়ে আয় ওকে। গেল, এবার ফেরাউনের সঙ্গে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। দাকিয়ানুস বাদশাহ জামানার ঘটনা আছে, সেই আসহাবে কাহফে 7 জন মধ্যে 2 জন, এই 9 জনের যুবক ছেলেকে দাকিয়ানুস বাদশাহ অত্যাচারী জালেম দরবারে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। দাঁড়ালো, রাবাতনা আলা কুলুবিহিম ইসকামু, যখন তারা
ওই দাকিয়ানুস বাদশার দরবারে দাঁড়ালো, ওর অবাথনা আলা কুলুবিহিম। আল্লাহ বলছেন তাদের ঈমানটা পাক্কা ছিল, লিল্লাহিয়াত ছিল, ওর অবাথনা আলা কুলুবিহিম। আমি তাদের হৃদয়গুলোকে বলিষ্ঠ করে দিলাম, শক্ত পাষাণ করে দিলাম, আল্লাহর ভয়ভীতিকে মজবুত করে দিলাম। বল সুবহানাল্লাহ। ওই বাঁধি ফিরআউনের দরবারে গিয়েছে। ফিরআউন জিজ্ঞাসা করেছে, কি বলেছিস বল? এই কথাটি বলেছি, বিসমিল্লাহ তিসা ফিরআউন। এত বড় স্পর্ধা, ঠিক আছে। ফিরআউন নির্দেশ দিল, বড় কড়াই নিয়ে এসে তেল ভর্তি করো, আগুনে চাপিয়ে দাও। চাপিয়ে দেওয়া হলো, টকবক টকবক করে তেল গরম হয়ে ফুটছে। ফুটন্ত তেলে, গরম তেলে ওই বাঁদির প্রথম বড় সন্তানটিকে টান দিয়ে ফেলে দিল। ফুটন্ত জ্বলন্ত আগুনের তেলে ও মাছ ভাজা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। অটল, কোনো কথা বলে না। আমার মা ও বুবু জানেরা, মসজিদে জামাত এসেছে, তাশকিলে স্বামীতে এক চিল্লার নাম লিখিয়ে দিয়েছে যে যাই এক চিল্লা দিয়ে আসি, জীবনে পারি কিনা পারি, 3 চিল্লা, 1 চিল্লা তো দিয়ে আসি। এবার বাড়ি গিয়ে হাসতে হাসতে গিয়ে বলছে, সলিমের মা, কি হলো? আজকে জামাত এসেছে মসজিদে, তাশকিলে আমি 1 চিল্লার নাম লেখাচ্ছি। অমনি বউ বলে, 1 চিল্লায় লিখাতে তুমি চিল্লাতে যাবা? আমিও বাপের বাড়ি চিল্লাই যাব, সংসার ভালো চলে যা। মা বুবু জানেরা, এটা করবেন না। ও বাঁধিটাও নারী ছিল, এ তো চিল্লা তো সামান্য জিনিস, স্বামী তো ফিরে আসতো। কিন্তু ফুটন্ত তেলে, ফুটন্ত তেলে তার নিজস্ব কলিজার টুকরাকে, দেহের একটা অংশ টান দিয়ে ফেলে দিল, মাছ ভাজা হয়ে গেল। কিন্তু ঈমানচ্যুত হলো না, ঈমান থেকে সরে গেল না ও। এরপরে দ্বিতীয় সন্তানটিকে টান দিয়ে ফেলে দিল, ও মাছ ভাজা হয়ে গেল। কিন্তু আল্লাহর বান্দী, আল্লাহর ঈমান এত পাকা করেছে, আল্লাহর মহব্বতে অটল রয়েছে, এদিক ওদিক হয় না, হিলে দুলে না, কিছু বলে না, নিষেধ করে না। এরপরে ছোট সন্তানটি দুধের সন্তান ছিল, কোলে ছিল, যখন টান দিয়ে কেড়ে নিল, তখন বাঁধির চোখ দিয়ে একটু পানি ঝরে গেল, কিছু বলে না, ঈমানচ্যুত হয়নি। ওই বাচ্চাটিকে ফুটন্ত তেলে ফেলে দিল। তাদের নজরে তারা দেখছে যে ও মাঝে বাঁধা হচ্ছে, কিন্তু ছেলেটি এখনো মরেনি। সে তখন মাকে ডাক দিয়ে বলো, মা তুমি আর দেরি করো না, এটা তো ফুটন্ত তেল নাই, ফুলের বাগান। বলুন সুবহানাল্লাহ। মা নিজেই ঝাঁপ দিয়ে দিল, মা সহ 4 জনাই তেল ভাজা হয়ে গিয়েছিল। ও জিবরাইল বলে, আল্লাহর নবী, ওই 4 জনকে ওইখানে কবরস্থ করেছে ফেরাউন, তাদের কবর থেকে ঈমানের সুগন্ধ আসছে। বলুন সুবহানাল্লাহ। ওইটা সেই জায়গা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা আরো এগিয়ে গেলেন, আর একটা ভয়ানক দৃশ্য দেখলেন। আরো 20টা পয়েন্ট দেখানো হয়েছিল, কয়েকটা তো বললাম, 20টা পয়েন্ট দেখানো হয়েছিল। অর্থাৎ 20 ধরনের পাপের শাস্তির নিদর্শন নবীজিকে আলামে বারজাখে দেখানো হয়েছিল মেরাজের রাত্রিতে। যাই হোক, নবীজি কিছুটা যাওয়ার পরে দেখছেন কতগুলি মানুষকে আগুনে পোড়ানো হচ্ছে, পোড়ার পর আবার তারা নতুনকে জীবিত হচ্ছে, আবার আগুনে পোড়ানো হচ্ছে। এই দৃশ্য দেখে ওই আখি জিবরাইল মানে হাওড়া, এরাই ভালো, আগুনে অগ্নিদগ্ধ হচ্ছে, আবার জীবিত হচ্ছে, আবার তাদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তো পুরাণ শরীফে 5 পারা সূরা নিসাতে আছে 6 পৃষ্ঠাতে, জি, তারা পূর্বে জাহান্নামীরা, আবার তাদেরকে বাদদালান জুলুদান গায়রা ইয়াযুকুল আযাব, আবার চামড়া পরিবর্তন করে দেবে আল্লাহ তাদের কেন শাস্তি আস্বাদন করার জন্য। জি, এবার কি হলো, নবীকে বলা হচ্ছে, জিবরিল আমিন বলে, ইয়া আল্লাহর রাসূল, এরা হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, বাপ মায়ের মনে আঘাত দিয়েছিল, যার কারণেই শাস্তি দেওয়া হচ্ছে। কিয়ামত পর্যন্ত এই শাস্তি ওরা পাবে, এরপরে বিচারে পর অন্য ব্যাপার আছে। তারপরে নবীজি ওখান থেকে বাইতুল মাকদিস বা মুকাদ্দাস পৌঁছে গেলেন। বাইতুল মাকদিসে পৌঁছাবার পরে জিবরিল আমিন ওনার সেই সওয়ারিটাকে, বুরাকটাকে একটা স্থানে বেঁধে দিলেন। মত দুরকম রেওয়ায়েত আছে। মুসনাদে বাজ্জারের রেওয়ায়েতে আছে যে নবীজি জিবরিল আমিন যে থামে, যে খুঁটিতে সমস্ত অন্যান্য নবীরা তাদের সওয়ারিকে বাঁধতেন, ওই খুঁটিতে নবীজি এই বুরাকটাকে বেঁধে দিলেন। আর মুসলিম হাদিসের মধ্যে আছে যে না, জিবরিল আমিন একটা পাথরকে ছিদ্র করে দিয়ে তার মধ্যে ওই সওয়ারিটা বেঁধে দিলেন।
দুটো হাদিসে কোনো বিরোধ নাই, তার দিক বা সামঞ্জস্য আছে এইভাবে যে আসলে পাথরটা আসলে একটা ছিদ্র প্রথম থেকেই ছিল, যে স্তম্ভে বা পাথরে বা খুঁটিতে সমস্ত নবীরা তাদের সওয়ারি বাঁধতেন, একটা ছিদ্র ছিল। মরুরে জামানা মানে অনেক জামানা অতিবাহিত হওয়ার কারণে ছিদ্রটা বন্ধ হয়ে গিয়েছিল, সেটাকে তিনি সংস্কার করলেন, ফলে দুটো হাদিসে কোনো বিরোধ থাকলো না। এরপরে নবীজি বাইতুল মাকদেসে প্রবেশ করে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, জিবরিল আমিন তিনিও আদায় করলেন। এরপরে জিবরিল আমিন আজান দিয়ে দিলেন। আজানের পর নবীজি বলছেন অসংখ্য মানুষের ভিড় জমায়েত হয়ে গেল, কাতারবন্দি হয়ে গেল, কিন্তু এমামতিটা কে করবে? আদম সফিউল্লাহ ভাবছেন আমি তো আবুল বাশার, সমস্ত আদম সন্তানের পিতা, আজকে আমি ইমামতি করব। ইব্রাহিম খলিলুল্লাহ ভাবছেন আমি তো ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হাবিব বন্ধু ছিলাম, আমি ইমামতি করবো। মুসা কালিমুল্লাহ ভাবছেন তাহলে আমি ইমামতি করবো। এইভাবে প্রত্যেকেরই ধ্যান ধারণা। নবীজি বলছেন জিবরিল আমিন আমার হাতটা ধরে পিছন থেকে, উনি পিছন থেকে ছিলেন, সামনে নিয়ে যে মুসাল্লায় দাঁড় করিয়ে দিলেন। নবী আমার 2 রাকাত নফল নামাজের ইমামতি করলেন, ইমামুল আম্বিয়া তিনি হয়ে গেলেন। বলুন আলহামদুলিল্লাহ। প্রথম রাকাতে সূরা ফিল তিলাওয়াত করেছিলেন, দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ, মতান্তরের মুজাতুল মাজালিসে লেখা আছে প্রথম রাকাতে সূরা কাফিরুন তিলাওয়াত করেছিলেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তিলাওয়াত করেছিলেন। এরপর নবীজি বলছেন নামাজ সমাপ্তির পর একটা স্টেজ বা মঞ্চ তৈরি হলো, একটা মঞ্চ তৈরি হয়েছে, সেখানে সমস্ত নবীরা, কিছু কতিপয় নবীরা আল্লাহর প্রশংসামূলক বাক্য দিয়ে খুতবা বা ভাষণ দিয়েছিলেন। সর্বশেষে আমাদের নবীজি ভাষণ দিলেন। আমাদের নবীজির ভাষণ শোনার পরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন এই কারণেই তুমি আমাদের উপরে বৈশিষ্ট্য লাভ করেছো বা মর্যাদা লাভ করেছিল। অর্থাৎ নবী যে ভাষণটা দিয়েছিলেন, যে ভাষণ দিয়েছিলেন তা কোনো নবীতে দিতে পারেননি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজির সামনে 3টি পেয়ালা, মতান্তরে 4টি পেয়ালা আনা হয়েছিল। একটা কটুরি বা পেয়ালাতে ছিল দুধ, একটাতে ছিল মধু এই মদ, একটাতে ছিল পানি, মতান্তরে আর একটা পেয়ালা যাতে মধু ছিল। এই রেওয়ায়তটি কমজোর, এটাকে বলার দরকার নাই, 3টি রেওয়ায়ত ওইটাই ঠিক। তো নবীজি পানি পান করলেন না, মদও পান করলেন না, নবী আমার একটু দুধটা পান করে বাকি অংশটা ফিরিয়ে দিলেন। জিবরিল আমিন হাতে নেওয়ার পর বললেন এ আল্লাহর নবী আজকে যদি সম্পূর্ণ দুধটা পান করে নিতেন আপনার সমস্ত উম্মতকে আল্লাহ ক্ষমা করে দিতেন। একবার জোরে এসে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে উম্মত প্রেমিক নবী আমার জিবরিল আমিনকে বলে জিবরাইল আরেকবার সুযোগ দিয়ে দাও, আমি সম্পূর্ণ দুধটাই পান করে নেব। জিবরিল আমিন বলে আল্লাহর নবী তা হবে না, যেটা ভাগ্যে ছিল সেটাই ঘটে গিয়েছে, আর দ্বিতীয়বার দেওয়া হবে না। আপনি যদি আজকে দুধ পান না করে পানি পান করতেন, মহাপ্লাবনে মহাবন্যাতে আপনার উম্মতকে ধ্বংস করে দেওয়া হতো। আপনি যদি দুধ পান না করে মদ পান করিতেন আপনার উম্মত সব বদকার হয়ে যেত, গুনাহগার হয়ে যেত। এরপর আল্লাহর নবী বলেন ওইখান থেকে এবার ঊর্ধ্বগমন শুরু হয়ে গেল। এখন ওইখান থেকে উনি বোরাকে গিয়েছিলেন না শিয়ানা হয়েছিল, এসব অনেক রকম মতভেদ আছে। যাই হোক, তো নবীজি ওখান থেকে ঊর্ধ্বগমনে পাড়িয়ে দিচ্ছেন। তো প্রথম আসমানে পৌঁছে গেলেন, 3টা হয়েছে, ভাইকে ডেকে নিয়ে, ছোট ভাইকে ডেকে নিয়েছে। প্রথম আসমানে পৌঁছে গেলেন, তার রক্ষী ফেরেশতা হযরতে ইসরাফিল ইসমাঈল আলাইহিস সালাম, তিনি ভিতর থেকে প্রশ্ন করলেন মান আনতা আমা মাআকা, আপনি কি আপনার সঙ্গে কে? বলে আমি জিবরাইল, আমার সঙ্গে আছেন সাইয়্যিদুল আম্বিয়া। আচ্ছা, ইনি আমন্ত্রিত না নিজ ইচ্ছা এসেছে? না না, আমন্ত্রিত, এটাকে ডাকা হয়েছে। দরজা খুলে দিলেন, ভিতরে প্রবেশ করলেন। নবীজি বলছেন একটা বৃদ্ধ মানুষকে, উজ্জ্বল চেহারার মানুষ, সোনার চেয়ারে বসে হেলান দিয়ে বসে আছেন। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইনি আপনাদের সকলের পিতা আদম আলাইহিস সালাম, সালাম পেশ করে দেন। নবীজি সালাম পেশ করে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন মারহাবান বিইবনি সালেহ নবী সালেহ। বেটার জন্য দোয়া করলেন, তিনি বেটার জন্য দোয়া করলেন। এরপর নবীজি বলছেন আমি দেখি আমার আব্বাজানের ডান দিকে কতগুলো সুন্দর চেহারার মানুষের আকৃতি দেখলাম, আর বাম দিকে কতগুলো কুৎসি মানুষের চেহারার আকৃতি দেখলাম। আমার আব্বাজান যখন ডান দিকে তাকাচ্ছেন আদম আলাইহিস সালাম একটু মুচকিয়ে হাসছেন, যখন বাম দিকে তাকাচ্ছে ঝরঝরকে চোখে পানি পড়ছে। আমি বলি জিবরাইল এই কারণটা কি? তো তখন নবীকে বলা হলো
যে ডান দিকে যারা আছে আসহাবুল ইয়ামিন এরা জান্নাতি বান্দা, জান্নাতি সন্তান দেখে বাপের একটা আনন্দ হচ্ছে তাই হাসছেন। আর বাম দিকে আসহাবুল শিমাল এরা বাম হাতে জাহান্নামী সন্তান, এদের দেখে একটু দুঃখ বেদনায় তিনি কাঁদছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে দিলেন। দারুল কিবরিত হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম তিনি ভিতর থেকে প্রশ্ন উত্তর করে দিলেন, জবাব পেয়ে গেলেন, দরজা খুলে দিলেন, ভিতরে প্রবেশ করে গেলেন। দেখেন দুইজন নবী সোনার চেয়ারে বসে আছেন। হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, দুইজন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, সালাম কালাম একটু হলো। ওখান থেকে ওখানে একটা আপনাকে ঘটনা একটু ছোট্ট করে বলি। নবীজি বলছে আমি একটা আশ্চর্য ফেরেশতা দেখলাম যা 70টা মাথা, আর প্রতিটা মাথাতে 70টা করে মুখ, আর প্রতিটা মুখে 70টা করে জবান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ফেরেশতাটা এইভাবে তাসবিহ পাঠ করছে, সুবহানাল খালিকিল আযীম, সুবহানাল আযীমিল আযম, এই তাসবিহ পাঠ করছে। আল্লাহ রাসূল জিবরাইল এই ফেরেশতাটা কি, নামটাকে, কাজ কি? তো জিবরিল আমিন হুজুর এর নাম হচ্ছে কাসিম, বিতরণকারী, বন্টনকারী। এর দায়িত্ব আছে সমস্ত সৃষ্টি জগতে রুজি পৌঁছে দেওয়া, বিশেষ করে মানুষকে। ইনি ইনার সহকর্মীদেরকে নিয়ে আল্লাহর হুকুমে নির্ধারিত রুজিটাকে পৌঁছিয়ে দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। অতঃপর বললেন, নবী বলেন যে এই দোয়াটা সকালবেলায় ফজরের সুন্নত পড়ার পরে, ফরজের আগে দোয়াটি কয়েকবার পাঠ করবে, আল্লাহ তার অভাব মোচন করে দেবেন। সে যদি অভাবী লোক হয় আল্লাহ অভাব মোচন করে দেবেন, তার সংসারে খায়ের বরকত দান করবেন, মনে থাকবে। এরপরে আল্লাহ নবী বলেন আমি তৃতীয় আসমানে পাড়ি দিয়ে দিলাম। তৃতীয় আসমানে দারুল ফেরেশতা হযরত খায়রুন আলাইহিস সালাম, কথোপকথন হয়ে গেল, প্রশ্ন উত্তর হলো, দরজা খুলে দিলেন, ভিতরে প্রবেশ করে গেলেন। দেখছেন একজন সুন্দর চেহারার মানুষ, হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি সোনার চেয়ারে বসে আছেন। সেখানে সালাম কালাম হয়ে গেল, কিছু কথাবার্তা আলোচনা হলো। ওখান থেকে পাড়ি দিলেন, চতুর্থ আসমানে পৌঁছে গেলেন। দারুল ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাম, তিনি নবীকে জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, উত্তর পেয়ে গেলেন, দরজা খুলে দিলেন, ভিতরে প্রবেশ করে গেলেন। দেখছেন একজন নবী বসে আছেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। সালাম কালাম একটু হলো, ওখান থেকে আবার পাড়ি দিলেন, পঞ্চম আসমান পৌঁছে গেলেন। দারুল ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম, তিনি প্রশ্ন উত্তর করলেন, জবাব পেয়ে গেলেন, দরজা খুলে দিলেন, ভিতরে পৌঁছে গেলেন। আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ হল, হযরতে হারুন আলাইহিস সালামের, সালাম কালাম হয়ে গেল। ওখান থেকে পাড়ি দিলেন, সপ্তম আসমানে পৌঁছে গেলেন। দারুল ফেরেশতা হযরত ষষ্ঠ আসমানে পৌঁছে গেলেন। দারুল ফেরেশতা হযরতে রুহাইল আলাইহিস সালাম প্রশ্ন উত্তর করলেন, দরজা খুলে দিলেন। হযরত মুসা কালিমুল্লাহ সঙ্গে সালাম কালাম হলো, সাক্ষাৎ হয়ে গেল। ওখান থেকে সপ্তম আসমান পাড়ি দিলেন। দারুল ফেরেশতা হযরতে হুযাইল আলাইহিস সালাম, তিনি প্রশ্ন উত্তর করলেন, দরজা খুলে দেওয়া হলো, তিনি পৌঁছে গেলেন। দেখছেন একটা বৃদ্ধ মানুষ বসে আছেন বাড়িতে, মামুরে হেলান দিয়ে, এইভাবে হেলান দিয়ে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। এরপরে ওখানে সাক্ষাতের পরে নবীজি এবার সিদরাতুল মুনতাহা গেলেন। একটু আলোচনা ছিল, সেগুলো হলো না। সেখান থেকে নবীজিকে একটা নতুন সওয়ারি রফরফ আনা হলো। সিদরাতুল মুনতাহা থেকে নবীজিকে নিয়ে যাওয়া হলো রফরফে আরোহণ করে আরশে আজিম পর্যন্ত। এই সিদরাতুল মুনতাহা আর আরশে আজিমে এর মাঝখানে ছিল 70,000 নূরের পর্দা। ধরে সরে বলুন সুবহানাল্লাহ। 70,000 একটা পর্দা থেকে দ্বিতীয় পর্দার দূরত্ব ছিল 500 বছরের রাস্তা। বর্তমানে অঙ্ক হচ্ছে 28,80,000 মাইল। এবার আপনি একে 70,000 দিয়ে গুণ লাগান, কত কোটি মাইল হতে পারে। বলে আপনি 28,80,000 মাইল পেলেন কোথা থেকে? পেলাম এইভাবে। আসলে ফোকায়ে কেরামরা যে মসলা লিখেছেন ফিকার কিতাবে, একটা মানুষ 3 দিন 3 রাত্রি যদি সফর করে নিজের জন্মস্থান থেকে, সে মুসাফির হয়ে যায়, তাহলে 48 মাইল। তো ওনারা লিখেছেন একটা মানুষ খুব আরামের সঙ্গে 16 মাইল হাঁটতে পারে। সেই অঙ্কে হিসাব করে বলা হয়েছে 360 ইন্টু তোমার কত, 360 একটা বছর হবে, 360 ইন্টু হলো 16 ইন্টু 500 ইজুকাল টু হবে কত, 28,80,000 মাইল।
এই 70,000 নূরের পর্দা ফের করে আর সাজিনে পৌঁছালেন। একটা ছোট্ট কথা বলে দিই, সিদরাতুল মুনতাহাতে যখন নবীজি পৌঁছালেন, জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, এইখান থেকে আপনি আল্লাহ আপনাকে নিয়ে যাবেন, আমি জিবরাইল এখান থেকে আপনার সঙ্গে যাব না। তিনি বললেন, আমার 600টা পাখা আছে, আল্লাহর প্রদত্ত পাখা। এক একটা পাখা কত বড়? পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত হাজার হাজার মাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো পাকাওয়ালা জিবরিল আমিন, তিনি বলেন, আমি যদি এই সিদরাতুল মুনতাহার বর্ডারে এক বাল কে বরাবর, নসরুদ্দিন থানতে লিখেছেন, এক বাল কে বরাবর, একটা চুল পরিমাণ যদি সীমার বাইরে চলে যাই, আল্লাহ নূরের তাজাল্লিতে পড়ে ছারখার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমাদের নবী ছিলেন ওইখানে যখন দুজনে পৃথক হচ্ছেন, তো নবী জিজ্ঞাসা করেন, জিবরাইল, আমি তো চাচ্ছি খোদার দিদারে, তোমার করে মনে বাসনা কামনা একটু বলো না, মনে বাসনা কামনা আছে কি? বলে, হ্যাঁ, একটা আমার মনে ইচ্ছা, সেটা হলো এই, আল্লাহকে আপনি একটু বলবেন আমার তরফ থেকে, যখন আপনার উম্মতেরা পুল সিরাত অতিক্রম করে জান্নাতে যাবে, ওই মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকজিয়া। হে নবী, আল্লাহ বলেন, এটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নির্ধারিত চূড়ান্ত সিদ্ধান্ত, তোমাদের প্রত্যেককেই ওই জায়গাটা অতিক্রম করে যেতে হবে, যেটা পুল সিরাত। তো আল্লাহ যেন আমাকে এই কথা বলেন, জিবরাইল, তুমি তোমার পাখাগুলোকে বিছিয়ে দাও পুল সিরাতের উপরে, আর তোমার আমার পাখার উপর দিয়ে আপনার উম্মতেরা জান্নাতে যাবে। এই অর্ডারটা পাস করিয়ে আনবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নুজাতুল মাজালিসে লেখা আছে, খোদার দিদারের পরে আফসা জিনে গিয়ে নবীজি ভুলে গিয়েছেন। বিদায়কালে আল্লাহ জিজ্ঞাসা করেন, দোস্ত, কেউ কিছু বলেছিল রাস্তাতে? বলে, হ্যাঁ, এ আল্লাহ মনে পড়েছে। আল্লাহ বলেন, দোস্ত, ওটা আমার তো স্মরণে আছে, আমি তো আল্লাহ, আমি সব জানি। ইয়ালামা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম, আমার জানা জিনিস। ঠিক আছে, জিবরাইলকে বলে দাও, আমি ওর মনের ইচ্ছাটা পূরণ করে দেব। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা কত সৌভাগ্যবান উম্মত, জিবরিল আমিনের পাখার উপর দিয়ে হেঁটে আমরা জান্নাতে যাব। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক এনায়েত করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বক্তা চলে এসেছেন? আচ্ছা, ওই ভাই, সুবহানাল্লাহ, আমার দাদু ভাই এসেছে। ভাই, গভীর রাত্রিতে ভাঙা কণ্ঠে যা কিছু বললাম, ভুল চুক হলে মাফ করে দেন। আমি তো কিছু দিব বলেছিলাম, তাক 500 টাকা দিচ্ছি। আমি চেয়ে গেলাম, ভাই রাতে কিছু দেবেন ইনশাল্লাহ। আল্লাহ